আলী মায়ের পেট থেকে আমার নবীকে চিনতেন। তারিখ বর্ণনা করতেছে যে আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ। আসাদের কন্যা ফাতেমা। আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম ফাতেমা। মায়ের পেটে অবস্থান করতেছিলেন। মা এই অবস্থায় বাড়ির বাইরে ছিলেন। কোন কোন ঐতিহাসিকগণ বলেন যে ওই সময় কাবা ঘরের মধ্যে ফাতেমা বিনতে আসাদ অবস্থান করতেছিলেন। আর কোন কোন ঐতিহাসিক বলেন যে তিনি কাবা ঘরের বাইরে অবস্থান করতেছিলেন। অবস্থায় ফাতেমা বিনতে আসাদের প্রসবের ব্যথা দেখা দিল। প্রসবের বেদনা, প্রসবের যন্ত্রণা তিনি অনুভব করতে লাগলেন যে বাচ্চা প্রসবের সময় হয়ে গিয়েছে। আপনারা আমরা জানি প্রসবের কি ব্যথা, প্রসবের কি বেদনা, প্রসবের কি যন্ত্রণা একজন পুরুষ বলতে পারে না। জিজ্ঞাসা যদি করতে হয় একজন মাকে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা যদি করতে হয় একজন নারীকে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা যদি করতে হয় একজন মহিলাকে জিজ্ঞাসা করুন যে প্রসবের কি ব্যথা, প্রসবের কি বেদনা। যখন বাচ্চা প্রসবিত হয় তখন মায়ের হৃদয় বিগলিত হয়ে চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হতে থাকে এবং সে সময় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকে। এই জন্য শরীয়তের বিধান বলে যে কোনো নারী, কোনো মহিলা যদি বাচ্চা প্রসবের কালে ইন্তিকাল যদি করে তবে সেই মহিলা শহীদের দরজা লাভ করে, শহীদের দরজা লাভ করে। এই জন্য কিতাবে আরো লেখা হয়েছে যে বাচ্চা প্রসবের কালে স্বামীর উচিত বাইরে না থেকে স্ত্রীর সামনে থাকা। যদি স্বামী স্ত্রীর সামনে যদি থাকে তো অনেকটা স্ত্রী আপনার তার স্ত্রীর কষ্টটা লাঘব হয়ে যায়। ব্রাদারান ইসলাম, তো মা ফাতেমা বিনতে আসাদ তিনি কাবা ঘরের মধ্যে অথবা কাবা ঘরের বাইরে, এতে দুটি মত আছে। কেউ কেউ বলেছেন আলিয়ে মুর্তজার জন্ম কাবা ঘরের মধ্যে, আর কেউ কেউ বলেছেন না কাবা ঘরের বাইরে। আকাবিরে উলামায়ে আহলে সুন্নাতের মধ্যে দুটি মত। বাচ্চা প্রসবিত হলো, বাচ্চা যখন প্রসবিত হয় মা বাচ্চার দিকে লক্ষ্য করে আর প্রসবের ব্যথা বেদনা যন্ত্রণাকে সব ভুলে যান। হাতের দিকে লক্ষ্য করে, চেহারার দিকে লক্ষ্য করে, বডির দিকে লক্ষ্য করে, বাচ্চার দিকে বারবার ঘুরে ঘুরে লোক তাকায় এবং তার ব্যথা বেদনা যন্ত্রণা সব দূর হয়ে যায়। মুসলমান, সুবহানাল্লাহ। এই জন্য একটি বাচ্চার কি দয়া, কি মায়া, আপনি জিজ্ঞাসা যদি করতে হয় একজন মাকে জিজ্ঞাসা করুন। মা ফাতেমা বিনতে আসাদ বাচ্চাকে নিয়ে দেখতেছেন প্রসবের পর বাচ্চার সব ভালো, বাচ্চার হাত ভালো, বাচ্চার পা ভালো, বাচ্চার চেহারা ভালো, বাচ্চার মাথা ভালো, বাচ্চার দেহ ভালো, সব ভালো, কিন্তু বাচ্চা জন্ম অন্ধ। বাচ্চা জন্ম অন্ধ, চোখ খুলে না। মা প্রাণ চেষ্টা করতেছেন যে বেটা একবার যদি চোখ খুলে যদি দেখতো প্রাণ আমার ঠান্ডা হয়ে যেত, প্রাণ আমার শীতল হয়ে যেত। ব্রাদার ছিলাম, মা বারবার চেষ্টা করতেছেন যে একবার ছেলে যদি
আমার চোখ খুলে যদি আমার চেহারার দিকে একবার যদি লক্ষ্য করত, কিন্তু না, আলিয়ে মুর্তজা শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কার্রার, ফতেহে খৈবার, সাহেবে জুলফিকার চোখ বন্ধ করে রয়েছে। মা ভাবছেন ছেলে আমার জন্ম অন্ধ, দৃষ্টিহীন। আপনারা আমরা জানি একটি সন্তান যদি জন্ম অন্ধ যদি হয়, দৃষ্টিহীন যদি হয়, তবে সে ছেলের লাইফের কোনো মূল্য থাকে না, মূল্যহীন লাইফ। চিন্তা করতেছেন, তাই মা এদিকে ডুকরে ডুকরে কাঁদতেছেন। মা ফাতেমা বিনতে আসাদ এত কান্না কেঁদেছিলেন যে চোখের জল পর্যন্ত শুকিয়ে গিয়েছিল। বেরাদার ডুকরে ডুকরে কাঁদছেন। বেটাকে কোলে নিয়ে আজকে দৃষ্টিহীন বাচ্চা, এইদিকে আলিয়ে মুর্তজা মায়ের কোলে অবস্থান করতেছেন, আর আমার রাসূলুল্লাহ নিজ গৃহ থেকে নবুয়তের দৃষ্টিতে দর্শন করতেছেন যে আলী মায়ের কোলে চলে এসেছে। সুবহানাল্লাহ, আলী মায়ের কোলে চলে এসেছেন। নবী আমার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর এসে হাজির হলেন। বলে, চাচি ফাতেমা বিনতে আসাদ, আবু তালেবের স্ত্রী। বলে, চাচি তোমার লখতে জিগারকে দাও, তোমার বেটাকে দাও, তোমার ছেলেকে দাও। তো ফাতেমা বিনতে আসাদ আলিয়ে মুর্তজাকে আমার নাভির কোলে দিয়ে দিলেন। আমার নাভি কোলে নিয়েছেন আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর দূরে মা ডুকরে ডুকরে কাঁদছেন, চোখের জল শেষ হয়ে গিয়েছে। তোমার আনিসে বেকাসা সাইয়্যিদে কাউন মাকা, বেকাসুকে কাস, বেসাহারুকে সাহারা, বেচারুকে চারা, গায়বুকে হামি, ইয়া তুমি কে বালি, আলিমে মাকানা, ওমাইয়াকুরের সংবাদদাতা পয়গম্বর বলেন। বলে, চাচি পুত্র সন্তান প্রসবিত হয়েছে, আনন্দিত হওয়া দরকার, খুশি প্রকাশ করা দরকার। তা না করে আপনি ডুকরে ডুকরে কেন কান্না করতেছেন? তার কারণ কি? তো মা বলতেছে, অর্থাৎ ফাতেমা বিনতে আসাদ বলতেছে, বলে দেখুন এই জন্য কাঁদতেছি, আমার ছেলে জন্ম অন্ধ, আমার ছেলে দৃষ্টিহীন, জন্মের পর এখন পর্যন্ত চোখ খুলেনি, এই জন্য কাঁদতেছি। যাকে দৃষ্টিহীন মানে আমার ছেলের লাইফের কোনো মূল্য নেই। তোমার রহমতুল লিল আলামিন পয়গম্বর, আলিমে মাকানা ওয়া মা ইয়াকুনের সংবাদদাতা পয়গম্বর নবী আমার বলেন, চাচি তোমার ছেলে জন্ম অন্ধ কে বললে, দৃষ্টিহীন কে বললে? এ তোমার সন্তান এমন চোখ খুলেছে যার চোখের পাতাই বন্ধ করে না। সুবহানাল্লাহ, চোখের পাতা বন্ধ করে না। দ্রুত গতিতে আসার পর দেখতেছেন যে মাকে চোখ খুলে দেখেনি, কিন্তু কালী এমন চোখ খুলেছেন যার চোখের পাতা বন্ধ করেন না। আলী নবীকে দেখতেছেন, নবী আলীকে দেখতেছেন, আলী নবীকে দেখতেছেন, আর নবী আলীকে দেখতেছেন। সুবহানাল্লাহ, খুলে দেখতেছেন। ইয়াজি জানে মোহতারাম, খুব ভালো করে শোনেন। মার দুঃখ দূর হলো, আজকে বেদনা দূর হলো, যন্ত্রণা দূর হলো, কষ্ট দূর হলো, যে ছেলে দৃষ্টিহীন নয়, আজকে চোখ খুলেছে, দেখতেছে। হ্যাঁ হ্যাঁ, আলী চোখ খুলে নবীকে দেখতেছে, আর নবী আলীকে দেখতেছেন। এই বেরাদার, এই আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সরকারে আলা হযরত বলেন 8 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। একদা আমার আলিমে মাকানা ওবাইয়াকুরের পয়গম্বর জিজ্ঞাসা করতেছেন নির্জন জায়গাতে, বলে, আলী তোমাকে একটি কথা জিজ্ঞাসা করতে চাই। বলে, কি ইয়া রাসূলুল্লাহ? বলে, তোমার জন্মের সময়ের কথা। বলে, তোমার জন্মের পর তুমি চোখ বন্ধ করেছিলে, চোখ খুলোনি। আমি যাওয়ার পর, আমার কোলে আসার পর তুমি চোখ খুলেছিলে, তার কারণ কি?
আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে অবস্থান কালে কসম করেছিলাম, বলে আল্লাহ পৃথিবীতে যদি যায় নবীকে আগে দেখবো, মাকে পরে দেখবো, নবীকে আগে দেখবো, পিতাকে পরে দেখবো, নবীকে আগে দেখবো, চাচাকে পরে দেখবো, নবীকে আগে দেখবো, চাচিকে পরে দেখবো, নবীকে আগে দেখবো, জান্নাতি পাথরকে পরে দেখবো, নবীকে আগে দেখবো, কাবাকে পরে দেখবো, নবীকে আগে দেখবো, জগৎকে পরে দেখবো। এই জন্য চোখ বন্ধ করে এসেছিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আজি জানে মুহতারাম, যে আলী জন্মের পর চোখ বন্ধ করেছিলেন, সর্বপ্রথম নবীকে দেখেছেন। এই শখস ও আলী বলেন যে চক্ষু দিয়ে আমি নবীকে দেখেছি, জিন্দেগিতে কোনোদিন ওই চক্ষু দিয়ে আমি গোপন অঙ্গের দিকে লক্ষ্য করিনি। এই শখ সুবহানাল্লাহ, গোপন অঙ্গের দিকে জীবনে লক্ষ্য করেনি, যে ওই চোখ দিয়ে আমি পয়গম্বরকে দেখেছি। মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, সামিয়ে বাসবে হেদায়েত পে লাখো সালামকে দেখেছি। সুবহানাল্লাহ। জানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ হ্যাঁ, আলী এ বিশেষত্ব ছিল ঘোড়ার। আল্লামা আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাই শাওয়াহিদুন নবুয়াত কিতাবে বর্ণনা করে, তিনি ঘোড়ার পৃষ্ঠে যখন আরোহণ করতেন, ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করার সময় ঘোড়ার রাকাবিতে বাম কদম রেখে দিয়ে ডান কদম ঘুরিয়ে রাখার সঙ্গে সঙ্গে আলহামদ থেকে নাস পর্যন্ত 30 পারা কোরআন মাজিদ মুখস্থ পড়ে দিতেন। সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলেন না। আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ হ্যাঁ, ও আলী বলে আমাকে জীবনে গরমও লাগতো না, জীবনে কোনোদিন শীতও লাগতো না। সুবহানাল্লাহ। ইয়ার কন্ডিশন ছিল শরীর, শীতও লাগতো না, গরমও লাগতো না। তিনি একই রকমের পোশাক পরতেন, গরমে যে পোশাক পরতেন শীতেও সে পোশাক পরতেন। সাহাবী জিজ্ঞাসা করতেছেন, আলী তোমাকে শীত লাগে না, ঠান্ডা লাগে না? বলে না, আমাকে ঠান্ডা লাগে না, শীত লাগে না। বলে কারণ কি? বলে একদা আমাকে বোখার হয়েছিল, জ্বর হয়েছিল, ভালো হতে ছিল না, আমাকে দেখার জন্য নবী উপস্থিত হলেন। তো নবী আমার উপস্থিত হয়ে বলেন, বলে আলী তোমার কি হয়েছে? বলে জ্বর। ইয়া রাসূলুল্লাহ ভালো হয় না, ইলাজ করালাম, কবিরাজ দেখালাম, হাকিম দেখালাম, জ্বর ভালো হয় না। বলে জ্বর ভালো হয় না? বলে না। তো নবী আমার 2 হস্ত উঠিয়ে দোয়া করতেছেন, আল্লাহুম্মা আজহিব আনিল আলী হাররা ওয়াল বারউদাতা। বলে আল্লাহ আলীর দেহ থেকে ঠান্ডাকে দূর করে দাও, গরমকে দূর করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠান্ডাকে দূর করে দাও আর গরমকে দূর করে দাও। আপনার আমরা জানি জ্বর যদি হয় কোন সময় হঠাৎ ঠান্ডাও লাগে, কোন সময় হঠাৎ গরমও লাগে। এই জন্য নবী আমার দোয়া করছেন, আল্লাহ গরমকে দূর করে দাও, ঠান্ডাকে দূর করে দাও। আলী বলেন ওই দিন থেকে কসম খোদা আমাকে শীতও লাগতো না আর আমাকে গরমও লাগতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফটি বর্ণনা করতেছেন। খুব সংক্ষিপ্ত আকারে আপনার রাবীর পরিচিতি আপনাদের সামনে পেশ করলাম। এবার হাদিসটি শুনুন। তিনি হাদিস বর্ণনা করতেছেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ কিছু যদি চাইতো আর নবী যদি আমার ওর চাওয়াকে মঞ্জুর করে নিতেন, কবুল করে নিতেন, গ্রহণ করে নিতেন, তো নবী বলতেন নাম হ্যাঁ। আর যদি কারো চাওয়াকে নবী আমার গ্রহণ না করতেন, মঞ্জুর না করতেন, তো নবী আমার চুপ থাকতেন, তাই বলে লা বলতেন না। জি, লা বলতেন না। জীবনে কোনোদিন নবী আমার লা বলেননি। কেউ কোনো কিছু চেয়েছে আর নবী আমার বলেছেন না,
এ শব্দ নবী আমার ব্যবহার করেনি। বাংলাতে হলো না, আর আরবিতে হলো লা। লা শব্দ নবী আমার ব্যবহার করেননি। এটা কে বলতেছেন? শেরে খোদা বলতেছেন, বিশুদ্ধ সনদের হাদিস। তো নবী আমার একদা উপবিষ্ট রয়েছেন, আর আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা পার্শ্বে আছেন। হঠাৎ একজন আরবি ব্যক্তি আসলেন। আরবি ব্যক্তি মানে দেহাতি ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি। আসার পর নবীর নিকটে কিছু চাইলেন, নবী আমার চুপ। আবার দ্বিতীয়বার চাইলেন, তাও আমার নবী চুপ। নবী আমার কোনো কথার উত্তর দিলেন না, অর্থাৎ লা বললেন না, যে না এটা বললেন না। দ্বিতীয়বারের পর যখন আবার ওই আরবি ব্যক্তি নবীর নিকটে চেয়েছেন, তো আমার রাসূলুল্লাহ একটু উঁচু আওয়াজে বলেন, আরবি সাল মা সেইতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরবি তুমি কি চাও? এ আরবি চাও, তুমি কি চাও? তৃতীয়বারে নবী আমার বলতেছেন, যা চাইবে তুমি চাও। কোন জিনিসের নাম নবী আমার উল্লেখ করেননি। দেখুন নবী কার নাম, নবীর কি ইখতিয়ার, নবীর কি পাওয়ার। এ বেরাদার ইসলাম, এটা তো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে আমাদের নবীকে আল্লাহ তাআলা ইখতিয়ার দান করেছেন, অধিকার প্রদান করেছেন, মুখতারে কায়নাত বানিয়েছেন, জান্নাতের মালিক বানিয়েছেন, হাউজে কাউসারের মালিক বানিয়েছেন। আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টি জগতের জন্য করুণা করে, অনুগ্রহ করে, নিয়ামত করে, রহমত করে পৃথিবীতে প্রেরণ করেছেন মুসলমান। সুবহানাল্লাহ, সুন্নি সুবহানাল্লাহ। জামাতের আকীদা। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাব মান্যকারীদের আকীদা যে আল্লাহ তাআলা আমাদের নবীকে ইখতিয়ার দান করেছেন, অধিকার দান করেছেন, মুখতারে কায়নাত বানিয়েছেন। এটা সুন্নি জামাতের আকীদা। এই আর সুবহানাল্লাহ। কোন ভাই যদি থাকেন রাগ করিয়েন না, হক কথা বলি আমরা। ওয়াহাবি, দেওবন্দি, তাবলিগি, জামাতি, গায়র মুকাল্লিদ, লামাযহাবি, নামধারী আহলে হাদিস, এই পাফাড়ুয়াদের জন্মদাতা, এদের জন্মদাতা গুরু, ভারতীয় গুরু। এই ব্যক্তি একটি বই লিখেছে, বইটির নাম তাকবিয়াতুল ইমান। এই কিতাবটি 1240 হিজরিতে ভারতবর্ষে প্রকাশিত হয়। এ বেরাদার এই কিতাবে লিখতেছে, जिसका नाम मोहम्मद अली है किसी चीज का मुख्तार नहीं, বলে যার নাম মোহাম্মদ আলী সে কোন জিনিসের মুখতার নয়, মালিক নয়। এরা হলো সব অপারগ। একটু চিন্তা করে দেখুন, তাহলে ওয়াহাবিদের আকীদা, এই যে আজকাল নেট ফারাজি বেরিয়েছে, জি রাতারাতি চেঞ্জ। অনেক গ্রামে, অনেক এলাকাতে রাতারাতি জন্ম নিতেছে। ওর বাপ হলো হানাফি, মা হলো হানাফি, দাদা হলো হানাফি, দাদি হলো হানাফি, ওর দাদা হানাফি। আর ও নেটে, আপনার সোশ্যাল মিডিয়াতে, ও ইউটিউবে, ফেসবুকে মুসলমানি না হওয়া বক্তার বক্তব্য শুনে আপনার হট করে লেডিস নামাজি হচ্ছে, মহিলা নামাজি, বুকের উপরে হাত বাঁধতেছে। ইয়াজি জানে মোহতারাম, ও বলে নাভির নিচে হাত বাঁধার হাদিস খুঁজে পাই না। এ বেরাদার পিতার কথা মান্য করে না, সর্দারের কথা মান্য করে না, ইমামের কথা মান্য করে না, মৌলবীর কথা মান্য করে না, মুফতির কথা মান্য করে না। ওই মুসলমানি না হওয়া বক্তার বক্তব্য শুনে জোর করে, হুজ্জতি করে বুকের উপরে হাত বাঁধতেছে, লেডিস নামাজি হতেছে। এ বেরাদার আর ইসলাম আপনাদেরকে বলতে চাই, তাদেরই জন্মদাতা এই কথা বলেছে, তাদেরই জন্মদাতা, তাদেরই গুরু ইসমাইল দেহলভী 1240 হিজরিতে বইটি লিখার পূর্বে ভারতবর্ষ
বাংলাদেশে দেওবন্দির অস্তিত্ব ছিল না, আহলে হাদিসের অস্তিত্ব ছিল না, তাবলীগী জামাতের অস্তিত্ব ছিল না, জামাতে ইসলামীর অস্তিত্ব ছিল না। মুসলমান জি বেশক। সব নতুন দল, এগুলি সব নতুন দল। এ বেরাদার ইসলাম আর আল্লাহর নবী বলেছেন নতুন দল যত হবে এই দলগুলি সব জাহান্নামী হবে। বেশক। নতুন দল যত হবে এই নতুন দলগুলি সব জাহান্নামী হবে। এ বেরাদার ইসলাম আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ হ্যাঁ, আজকে আমার নবী বলতেছেন সাল মা সেইটা, চাও যা তোমার ইচ্ছা চাও, যদি পৃথিবীর কোন জিনিস চাও, চাও কোন বস্তু চাও, চাও আকাশের যদি চাও, চাও জান্নাতের যদি চাও, চাও সোনা যদি চাও, চাও চাঁদি যদি চাও, চাও ধন যদি চাও, চাও মাল যদি চাও, চাও তুমি কি চাও? জি বেশক। সাল মা সীতা, কি চাও? তো আলিয়ে মুর্তজা নাবির বলা দেখে ইনি ভিতরে ভিতরে রস করতেছেন, আনন্দিত হতেছেন। জি আরবি যত বড় সুযোগ পেয়েছে, আজ নবীর নিকট থেকে জান্নাত চেয়ে দিবে। একবার সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এ নবী জান্নাত দিতে পারেন না? পারেন না? জোরে বলতে হবে যে পারেন। এটা আকীদা, এই আমল নিয়ে আপনার ময়দানে নেমেছে। ফিকহি আমলে মতপার্থক্য থাকতে পারে। ওহাবিকে বলুন আকীদা, ঈমান ও আকীদা নিয়ে মুনাজারাতে বসতে। একজন নীল গগনের নিচে জমিনের উপরে কোন ওয়াহাবি মা সন্তানের জন্ম দিতে পারেনি যে জমিনের উপরে নীল গগনের নিচে ঈমান ও আকীদা নিয়ে সুন্নি জামাতের সঙ্গে মুনাজারাতে বসতে পারে। মুনাজারাতে বসার তাদের ক্ষমতা নাই। তো আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা নূর রস করতেছেন ভিতরে মধ্যে মধ্যে যে আজ যত বড় সুযোগ পেয়েছে নবীর নিকট থেকে জান্নাত চাইবে, নবীর নিকটে জান্নাত চাইবে। তো নবী আমার বলছেন এই তাকাচ্ছ কেন, সাল চাও। তো চিন্তা ভাবনা করে কিছুক্ষণ পর বলছে ইয়া রাসূলুল্লাহ একটা আমাকে ঘোড়া দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জোরে বলেন না? সুবহানাল্লাহ। বলছে যে আমাকে একটা ঘোড়া দিয়ে দেন। আলী কি মনে করতেছেন যে যে সুযোগ পেয়েছে নবীর নিকট থেকে জান্নাত চেয়ে, জান্নাতের গ্যারান্টি নিয়ে দিবে, আর ও চাইছে ঘোড়া। তো নবী বলেন এক একটা ঘোড়া দিয়ে দাও, দাও এক একটা ঘোড়া দিয়ে দাও। ঘোড়া দিয়ে দিলেন। তারপরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ রাস্তা খরচটা দেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারপর কি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ বাড়ি যাব তো রাস্তা খরচটা দেন, রাহে যাব যেটা সেটা দেন। তো আমার নবী বলেন এটা ওকে দিয়ে দাও, ওকে রাস্তা খরচ চাইছে, রাস্তা খরচও দিয়ে দাও। রাস্তা খরচও দিয়ে দিলেন। ও খুব আনন্দিত, তার মানে একটা ঘোড়া পেয়েছে এবং রাস্তা খরচ পেয়েছে, খুব আনন্দিত। আপনার ঘোড়া নিয়ে চলে গেল। যখন ও চলে গেল আরবি, তা আমার নবী বলতেছেন, বলে আলী শোনো, এই আরবির চাওয়ার মধ্যে আর মুসা আলাইহিস সালামের সময়কালের এক বৃদ্ধা মহিলার চাওয়ার মধ্যে পার্থক্য কতটা বুঝতে পারছো? নবী আমার শোনাচ্ছেন আজীব হাদিস, ভালো করে শোনেন। এ বিরাদারান ইসলাম যে এত নবী আমার বুঝাতে চাইছেন যে এত বড় সুযোগ পাওয়ার পর আমার নিকটে জান্নাত না চেয়ে ঘোড়া চাইল, রাস্তা খরচ চাইল। এই আরবির চাওয়া আর মুসা আলাইহিস সালামের সময়কালের একজন বৃদ্ধা মহিলা, বৃদ্ধা রমণীর চাওয়ার মধ্যে পার্থক্য কতটা? তো মুসা আলাইহিস সালামের সময়কালের বৃদ্ধা মহিলা কি চাইলেন?
মুসা আলাইহিস সালামের নিকটে আজিজানে মুহতারাম আপনাদেরকে বলতে চাই, নবী আমার গায়বের সংবাদদাতা, আলিমে মা কানা ওমা ইয়াকুনের সংবাদদাতা, যে নবীকে আল্লাহ অদৃশ্যের জ্ঞান দান করেছেন। নবী গায়বের জ্ঞান জানেন, এটা সুন্নি জামাতের আকীদা যে নবীকে ইলমে গায়ব অদৃশ্যের জ্ঞান খোদা দিয়েছেন, জমিনের জ্ঞান খোদা দিয়েছেন, পাহাড় পর্বতের জ্ঞান খোদা দিয়েছেন, নদ নদীর জ্ঞান খোদা দিয়েছেন, পশু পক্ষীর জ্ঞান খোদা দিয়েছেন, তরুলতার জ্ঞান খোদা দিয়েছেন, মানব দানবের জ্ঞান খোদা দিয়েছেন, চন্দ্র সূর্যের জ্ঞান খোদা দিয়েছেন, সপ্তম আকাশের জ্ঞান খোদা দিয়েছেন, লৌহ কলমের জ্ঞান খোদা দিয়েছেন, আর সেলাহির জ্ঞান খোদা দিয়েছেন মুসলমান। এই জন্য কোরআন বলে ওয়াল্লামাকা ওয়ালাম তাকুন তালাম, বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। বেশক আল্লাহ বলছেন হাবিব যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। আর এই 4 পাতা পড়া 2 পাতা পড়া না পড়ে পালিয়ে আসা মুল্লা, কি মুল্লা বলছে নবী এ জানে না, নবী সে জানে না, নবী ও জানতো না, নবী পিঠ পিছনে জানতো না। বলুন মুসলমান, এই মুল্লার কথা মানবেন না খোদার কথা? জোরে বলতে হবে যে মুল্লার কথা না খোদার কথা, বক্তার কথা না খোদার কথা? খোদার কথা। আল্লাহ বলেছেন ওমা হুয়া আলাল গায়বে বেদানিন, ও নবী মুস্তাফা ইলমে গায়ব বলাতে কৃপণতা করেন না। সুবহানাল্লাহ। নবী ইলমে গায়ব বলাতে, অদৃশ্যের জ্ঞান বলাতে কৃপণতা করেন না। আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ হ্যাঁ নবী আমার মুসা আলাইহিস সালামের সময়কালের ঘটনা আলিয়ে মুর্তজাকে শোনাতেছেন। বলে আলী শোনো, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম সৈন্য সামন্ত নিয়ে নীল নদ পার হতেছিলেন। নীল নদের কিনারাতে গেলেন, কিন্তু নীল নদ রাস্তা দিল না, নীল নদ রাস্তা দিল না। তো হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন, বলে আল্লাহ নীল নদ তো রাস্তা দিল না, অতিক্রম কেমন করে করব? আমার সৈন্য সামন্ত নিয়ে তো মহান রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইলহাম করলেন, বলে মুসা এই নীল নদের তীরে আমার ইউসুফ পয়গম্বরের মাজার আছে, ওর দেহটাকে উঠিয়ে নাও, নীল নদ তোমাকে রাস্তা দিয়ে দিবে, নীল নদ তোমাকে রাস্তা দিয়ে দিবে। এ বেরাদারান ইসলাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন ইন্তিকাল করেন, ইন্তিকালের পর তার মান্যকারীদের মধ্যে আপনার দ্বিমত দেখা দিল যে তাকে দাফন কোথায় করা হয়, নীল নদের এপারে না নীল নদের ওপারে, কোথায় রাখা হয়? নীল নদের এপারের যারা মান্যকারী তারা বলেন ইউসুফ আলাইহিস সালামের কবর শরীফ হবে নীল নদের এপারে। যদি মাজার শরীফ হয় তবে আমাদের দেশে রহমত বর্ষিত হবে, আমাদের দেশে ফসল পানি ভালো উৎপন্ন হবে। নীল নদের ওপারের ব্যক্তিগণ বললেন, বলে না না, ইউসুফ আলাইহিস সালামকে আমাদের এপারে আজকে দাফন কবর শরীফ তার বানাবো, তবে আমাদের দেশে রহমত বর্ষিত হবে, আমাদের দেশে ফসল পানি উৎপন্ন ভালো হবে। তাহলে তার মান্যকারীদের মধ্যে আকীদা ছিল যে নবী ইন্তিকাল করার পরও নবীর দ্বারাতে ফাইজ পাওয়া যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর ইন্তিকালের পরও নবীর দ্বারাতে ফাইজ পাওয়া যায়। তো বিতর্ক যখন দেখা দিল, তো শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল যে এক কাজ করো, তোমরাও নীল নদের পানিতে ফসল উৎপন্ন করো, ওরাও নীল নদের পানিতে ফসল উৎপন্ন করে, সুতরাং না ইপারে না উপারে হযরত ইউসুফ আলাইহিস সালামকে নীল নদেই রাখা হোক। তাই বেরাদার সিদ্ধান্ত নিয়ে সঙ্গে মারমার পাথরের সিন্দুক তৈরি করে সিন্দুকের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের পবিত্র দেহকে রেখে নীল নদের কিনারাতে দাফন করে দেওয়া হলো। মুসলমান একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নীল নদের পানিতে দাফন করে দেওয়া হয়েছে।
হয়েছিল। তাই রব্বুল আলামিন বলেন, মুসা ইউসুফ পয়গম্বরের কবর থেকে তার দেহকে উঠিয়ে দাও। এই নিন্দাদের কিনারাটা আছে, নিন্দাদে আছে এ বেরাদারান ইসলাম। তো হযরত মুসা আলাইহিস সালাম থমকে গেলেন, দাঁড়িয়ে গেলেন, বলে তোমরা দাঁড়াও। দাঁড়িয়ে গেলেন। তো হযরত মুসা আলাইহিস সালাম দেখতেছেন দূরে একজন বৃদ্ধা মহিলা বসে আছে, একজন নারী বসে আছে। তো তিনি আস্তে আস্তে চলতে লাগলেন। যখন নিকটে গেলেন তো বৃদ্ধা মহিলা, ওই বৃদ্ধা নারী বলতেছে, আপনি কি কিছু খোঁজ করছেন? তো হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলেন, বলে হ্যাঁ আমি একটা খুঁজছি, একটা জিনিস খোঁজ করতেছি। বলে কি খোঁজ করতেছেন? বলে ইউসুফ পয়গম্বরের মাজার শরীফ কোথায়, তাই তার মাজারটা খোঁজ করতেছি। একটু সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বেরাদারান ইসলাম, তো মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলেন, বুড়িমা আপনি কি দেখিয়ে দিতে পারেন যে ইউসুফ পয়গম্বরের মাজার শরীফ কোথায়? তো বুড়ি বলতেছে, হ্যাঁ দেখিয়ে দিতে পারি, আমার জানা আছে কোন জায়গাতে ইউসুফ আলাইহিস সালামের কবর শরীফ, মাজার শরীফ আমি দেখিয়ে দিতে পারি। বলে দেখাও কোন জায়গাতে তার কবর শরীফ, মাজার শরীফ। তো বুড়ি বলতেছে, এমনি দেখাবো না, আমার শর্ত আছে, যদি শর্ত আপনি পূর্ণ করতে পারেন তবে আমি দেখাবো, তাছাড়া দেখাবো না। তো হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলেন, বুড়িমা কি স্বপ্ন, তোমার শর্ত কি বলো তুমি? তো বলে শর্ত হলো আমাকে জান্নাতের গ্যারান্টি দিতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও বুড়ি বলতেছে যে আমি টাকা চাই না, সোনা চাই না, মাল চাই না, ধন চাই না, সম্পদ চাই না, আমাকে জান্নাতের গ্যারান্টি দিতে হবে, আমি জান্নাতে যেন যাই। তো হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলে, বুড়ি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম, যাও তুমি জান্নাতে যাবে, দেখাও ইউসুফ পয়গম্বরের কবর শরীফ। তো বুড়ি বলছে, আমি জানি জান্নাত 8টা। জান্নাত কয়টা? জোরে বলেন, জান্নাত কয়টি? 8টি। তো বুড়ি বলতেছে, আমি জানি জান্নাত 8টি, আপনি আমাকে যে সে জান্নাতের গ্যারান্টি দিবেন, ও জান্নাতের আমি গ্যারান্টি নিব না। বলে বুড়ি কোন জান্নাতের গ্যারান্টি? বলে যে জান্নাতে আপনি যাবেন, আল্লাহ আপনাকে যে জান্নাত দিবে ওই জান্নাতের আমাকে গ্যারান্টি দিতে হবে। তো মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলছে, বুড়ি ওটা বাদ দিয়ে দাও, ওটা বাদ দিয়ে দাও, সরকার আলা হযরত পূর্ণ হাদিসকে নকল করেছেন। বলে বুড়ি ওটা বাদ দিয়ে দাও, আল্লাহ আমাকে কোন জান্নাত দিবে আর সেই জান্নাতের তুমি গ্যারান্টি চাও, ওটা বাদ দাও, তোমাকে আমি জান্নাতের গ্যারান্টি দিতেছি, তুমি জান্নাতে যাবে, যাও জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। বলে না, আমি জান্নাতের ও গ্যারান্টি নিব না, আপনারই জান্নাতের গ্যারান্টি নিব, যদি দিতে পারেন দেন, না হলে দেখাবো না। তো রব্বুল আলামিন বলেন, ইলহাম করলেন, বলে হে মুসা আমি তো জান্নাত দেব, তো বুড়িকে গ্যারান্টি দিয়ে দাও, তোমাকে যে জান্নাত দিব ওই জান্নাতই বুড়িকেও দিব, সুবহানাল্লাহ, এই বুড়িকেও দেব, গ্যারান্টি দিয়ে দাও। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলেন, বলে বুড়ি যাও, আমারই জান্নাতের গ্যারান্টি তোমাকে দিয়ে দিলাম, সুবহানাল্লাহ, আমি যে জান্নাত সুবহানাল্লাহ। যাব ওই জান্নাতের গ্যারান্টি দিলাম, দেখো ইউসুফ আলাইহিস সালামের মাজার শরীফ কোথায়। এ বেরাদারান ইসলাম, সঙ্গে সঙ্গে গ্যারান্টি দিয়ে দিলেন। বলুন, যদি মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যদি জান্নাতের গ্যারান্টি দিতে পারেন, আজকে আনিসে বেকাসা সাইয়েদে কাউন ওয়াকা বেকাসু কে কাস বেসাহারু কে সাহারা বেচারু কে চারা গরিবু কে হামি ইয়া তুমি কে বলি শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা জান্নাতের গ্যারান্টি দিতে পারেন না?